আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তারা এমন যাদেরকে আমি যদি জমিনে শাসন কার্য পরিচালনা করার দায়িত্ব দেই, তাহলে তারা চারটে কাজ করবে। আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। ওয়াতাউস যাকাত, তারা জাকাত দেবে। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর সব কাজের পরিণাম আল্লাহর অধিকারেই রয়েছে। সম্মানিত হাজিরিন, এই আয়াতটার আলোকে আমরা আমাদের আজকের এই আলোচনা আমরা যতটুকু সম্ভব আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে হজ শব্দের শাব্দিক অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা পোষণ করা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ তাআলা যাকে শারীরিক সক্ষমতা দিয়েছেন আর বাহন অর্থাৎ এই অর্থনৈতিক সক্ষমতা দান করেছেন, তাদের জন্য আর্থিক এবং শারীরিক সক্ষমতা যারা পেয়েছি তাদের জন্য হজ ফরজ আল্লাহ করে দিয়েছেন। আর এই হজ যদি আল্লাহ হাজ্জু মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, কবুল হওয়া হজের সওয়াব জান্নাত ব্যতীত কিছুই নয়। তাহলে এই হজ, এই সূরা হজ এমন একটা বরকতময় সূরা যেটা থেকে আমরা আজকে আলোচনা শুনব ইনশাল্লাহ। এখন আজান পরিবেশিত হচ্ছে, আজানের পরেই আমরা বাকি আলোচনা শুনব ইনশাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে کرام, মুরব্বিয়ানে کرام, আমরা কোরআনুল কারীমের সূরা হজের 41 নম্বর আয়াত থেকে আজকে আলোচনা করার, শোনার, আমলের চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাযীনা, তারা এমন লোক যারা ইম্মাক্কান্না, যাদেরকে যদি আমি ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের শাসনভার পরিচালনার দায়িত্ব অর্পণ করি, অর্থাৎ ক্ষমতা দিয়ে দেই। তাহলে ক্ষমতার কথা কোরআনে আছে না নাই? আমাদের দেশে আবার কিছু বড় বড় নেতা যারা তাদের বক্তব্যের মধ্যে তারা বলে যে আমরা আল্লাহর আইনে বিশ্বাস করি না। তো এখন ক্ষমতা, সকল ক্ষমতার উৎস বলা হয় জনগণকে। নাউজুবিল্লাহি মিন যালিক। সকল ক্ষমতার উৎস আসলে কে? এটা কি জনগণ? আচ্ছা, জনগণের কি ক্ষমতা? 2 বার পাতলা পায়খানা, 1 বার বমি, আর কোনো খবর আছে? ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাবে নাই, কথায় আর বের হয় না। তাহলে এই মানুষগুলো যদি বলে সকল ক্ষমতার উৎস জনগণ, আর আমরা বলি সকল ক্ষমতার উৎস, তাহলে যারা বলে জনগণ আর যারা বলে আল্লাহ, বলেন তো একটু বিরোধ, দূরত্ব তৈরি হবে না? হবে না? কেন হবে? একটা উদাহরণ দিয়ে বলি। সবাই দরজা দিয়ে বের হচ্ছে, রুমের মধ্যে সবাই আছে, সালাত শেষে আপনারা বের হচ্ছে, একটা লোক উল্টে পাশ থেকে ঢুকতেছে, ধাক্কাধাক্কি হবে না? হবে না? সবাই বের হচ্ছে, আপনি যদি উল্টে পাশে আসতে ধরেন, এখানে যেমন ধাক্কা লাগবে, কেউ কেউ বলবে লোকটার আক্কেল নাই ভাই। হ্যাঁ, সবাই বের হচ্ছে আর লোকটা উল্টে পাশে ঢোকে কেন? লোকটার কি বিবেক বুদ্ধি কিছু নাই? আরে একটু পরে ঢোকো, অথবা আগেই ঢোকো, একসাথে বেরোই। তাহলে সবাই যা করে, আপনি যদি একা উল্টো পথে চলেন, উল্টো কথা বলেন, আপনার সাথে বিরোধ অনিবার্য। ঠিক তেমনি আমরা বলি সকল ক্ষমতার উৎস আল্লাহ, আর কেউ যদি বলে জনগণ, তাদের সাথেও আমাদের বিরোধ
অনিবার্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা এমন লোক যাদেরকে আমি এই জমিনের দায়িত্ব দিলে তারা এই জমিনে 4টা কাজ করবে শুরুতেই, মানে দায়িত্ব পাওয়ার সাথে সাথে কাজ করবে কয়টা? 4টা। তার মধ্যে 1 নম্বরের কাজ করবে আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ যাবতীয় অশ্লীল কর্মকাণ্ড থেকে মানুষকে ফেরাবে, মানুষকে বিরত রাখবে। এই নামাজ, এই নামাজ যদি কেউ আদায় করে তার আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি হবে। হ্যাঁ, আল্লাহর মোবাইল নাম্বারে সে ডায়াল করতে পারবে। এখন কেউ যদি প্রশ্ন করে আবার আল্লাহর মোবাইল আসলে থেকে, হ্যাঁ আল্লাহর মোবাইল নাম্বার আছে তো, 244334, এই নাম্বারে ডায়াল করলেই সরাসরি আল্লাহর সাথে কানেক্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। 244334 এটা হলো আল্লাহর মোবাইল নাম্বার। কিভাবে? 2 হইল ফজরের 2 রাকাত নামাজ, 44 জোহর আর আসর 4 রাকাত, 3 মাগরিবের 3 রাকাত, 4 হলো এশার 4 রাকাত। তাহলে 244334 এই নাম্বারে ডায়াল করলে সরাসরি আল্লাহর সাথে কানেক্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে যদি কারো কানেক্ট হয়ে যায় তাহলে এই লোকটা যাবতীয় খারাপ অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে। তাহলে এত নামাজ পড়া মানুষ সমাজ ভালো হয় না কেন? আসল কথা হলো আমরা তো নামাজ পড়ি, নামাজ তো কায়েম নাই আসলে। হ্যাঁ, এই যে আপনারা নিশ্চয়ই ইউরিয়া সার দেখছেন, দেখেন নাই? এগুলো হোমিও বড়ির মতো। আসলে কি ইউরিয়া সার হোমিও বড়ি? না, বড়ির মতো। তারপরে আপনি এই যে বিভিন্ন জায়গায় যে ফুলের ছবিগুলো দেখেন, এই ফুলের ছবিগুলো আসলে ফুল না, ওগুলো হলো ফুলের মতো। ফটোকপি দেখেন অরিজিনালের মতো, কিন্তু ফটোকপি কিন্তু অরিজিনাল না, অরিজিনালের মতো। তাহলে আমরা কি পাইলাম? ইউরিয়া সার দেখতে হোমিও বড়ির মতো, কিন্তু হোমিও বড়ি না। ফটোকপি দেখতে অরিজিনালের মতো, কিন্তু অরিজিনাল না। কিছু কিছু ফুল হাতের তৈরি করা দেখতে ফুলের মতো, কিন্তু অরিজিনাল ফুল না। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? কিছু লোক এমন আছে যারা দেখতে নামাজির মতো, কিন্তু কি না, নামাজি না। চোরেরাও নামাজের লেবাস পরে মসজিদে আসে জুতা চুরি করার জন্য, সাইকেল চুরি করার জন্য, মোটরসাইকেল চুরি করার জন্য। তারপরে মসজিদে আসে তারা তাদের স্বার্থ হাসিলের জন্য। এটা কি অরিজিনাল নামাজি না নামাজির মতো? এই জন্য আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, তারা এমন লোক যাদেরকে ক্ষমতা দান করা হলে, জমিনের ক্ষমতা দান করা হলে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়া হলে তারা কাজ করবে শুরুতেই যেটা, সেটা হলো নামাজ কায়েম করবে জাতির চরিত্র গঠনের জন্য। এই যে আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে আমরা মসজিদে নিয়ে আসি না, এটা চরম দুর্ভাগ্য। এই মসজিদটা বাচ্চা কাচ্চাদের মানে চিল্লা চিল্লিতে, এই যদি পিছনের কাতার থেকে বাচ্চাদের চিল্লা চিল্লির আওয়াজ নামাজিদের কানে না আসে, তাহলে বুঝবেন আগামী প্রজন্ম অন্ধকারের দিকে চলে যাচ্ছে। ওরা মসজিদে আসবে, কথাবার্তা বলবে, চিল্লা চিল্লি করবে, দুষ্টমি করবে। ওরা নামাজিদের সামনে দিয়ে হাঁটবে, নামাজিদের সামনে গিয়ে সেজদার জায়গায় বসে থাকবে, করবে এগুলো, কারণ এখান থেকেই তো তারা শিখবে, তাই নয় কি? তো এই জন্য আমরা আমাদের বাচ্চা কাচ্চাগুলোর প্রতি ভ্রুক্ষেপ রাখি না। এই জন্য উচিত হলো বাচ্চাদেরকে মসজিদমুখী করা,
উচিত হলো বাচ্চাদেরকে নামাজের তারতিব শিক্ষা দেওয়া। তাহলে এমন ব্যক্তি তারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, 1 নম্বরের কাজ নামাজ কায়েম করবে, প্রতিষ্ঠা করবে। তবে এই নামাজ অমুসলিমদের জন্য কায়েম হবে না। অমুসলিমরা আবার এইটা শুনলে মনে করবে যে হ্যাঁ এর সর্বনাশ, এই যে কোরআন দিয়ে যদি দেশ রাষ্ট্র পরিচালনা হয়, না জানি আমাদের কোন মুসিবত ঘাড়ের উপর চেপে বসে, আমাদেরও কেউ নাকি নামাজ পড়া লাগবে না। পড়া লাগবে না, কারণ জোর করে ইসলাম কাউকে ইসলাম মানতে বাধ্য করবে না। হিজ হিজ হুজুজ, যার যার তার তার, লাকুম দীনুকুম ওলিয়া দীন। তোমাদেরটা তোমাদের কাছে, আমাদেরটা আমার কাছে। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা কখনো বাধা দেব না মুসলিমরা। কিন্তু মুসলিম হিসাবে দাবি করলে আপনারাই বলেন তো নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকে জুমাবার দেখেন কত মানুষ রাস্তাঘাটে, অফিস নাই আজকে, কিন্তু গাড়ি ঘোড়াতে চলতেছে, জুমার নামাজে দাঁড়াবে না। অথচ সৌদি আরবে যারা, এই যে এখানে আমাদের সম্মানিত হাজিউল হারামাইনগণ আছেন, তারা দেখেছেন যখনই নামাজ, গাড়ি ব্রেক। মক্কার হেরেমে রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্যাস গাড়ি যাইতে ধরছে, নামাজের ভিতরে আটকা পড়ে গেছে, নামাজ শেষ না হওয়া পর্যন্ত গাড়ি সেখানে ব্রেক, সবাই নামাজ পড়তেছে। আলহামদুলিল্লাহ, কি সুন্দর পরিবেশ। তো এই নামাজ আমাদের দেশে কি কায়েম আছে? আছে, আছে। শুক্রবারের দিনে ওই জানুদি আলী সালামিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া জারুল বাই, আল্লাহ যখন আজান শুনে মসজিদে আসার কথা বলছেন, তখন মসজিদে আসে না। আসে কখন জানেন? যখন একামত হবে। একামত হওয়ার সময় ঢোকে, আর সালামটা কোনো রকম ইমাম সাহেব ফিরেলেই ওনারা আবার চলে যায়, লাস্ট টাইম। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বক্তব্য শোনার জন্যই, জুমার খুতবা শোনার জন্যই 2 রাকাত ফরজ নামাজকে আল্লাহ সংক্ষিপ্ত করেছেন। 2 রাকাত ফরজ কেটে দিয়া মাত্র 2 রাকাত ফরজ সালাত রেখে দিয়েছেন, যাতে করে মুসলিম উম্মাহ ইমামদের দেয়া নির্দেশনা ফলো করতে পারে, বক্তব্য শুনতে পারে। অথচ আসবে হলো একেবারে লাস্টে, আর যাবে তাড়াতাড়ি। এই যে জুমার যে খুতবাগুলো দেয়া হয়, এই জুমার খুতবাগুলো দেওয়ার জন্য নিঃসন্দেহে ইমাম সাহেবকে পড়াশোনা করতে হচ্ছে না। এখন ইমাম সাহেব পড়ে এসে বলবেন, আমি না পড়েও ওই কাজের, পড়াশোনার কাজের সময় না দিয়েও আমি জানতে পারতেছি, বুঝতে পারতেছি। তাহলে এইটা যারা করবে না, তাদের এই জুমা থেকে ফায়দা হাসিল হবে না। এই জন্য জুমার নামাজ শুধু না, মসজিদে যখন আজান হয়, আজান কানে পড়েছে, মসজিদে গিয়ে নামাজ পড়লে মসজিদের জায়গা যতটুকুন ফিল আপ হতো, আমি যদি না যাই ওই জায়গা কি ফিল আপ হবে? জায়গাটা ফাঁকা থাকলেও এই ফাঁকা জায়গাটা আল্লাহর দরবারে দোয়া করবে, ফরিয়াদ করবে, রব্বুল আলামিন, লোকটা আজান শোনার পরেও মসজিদে আসেনি, ফলে এই জায়গাটা ফাঁকা রয়েছে, ওই জায়গাটা আল্লাহর কাছে লোকটার জন্য বদদোয়া করতে থাকবে। এখন প্রশ্ন আসতে পারে, একই সাথে তো অনেকগুলো মসজিদের আজান শুনি, তো কোনটাতে যাব? এরকম হতে পারে কিনা? চত্রায় তো গুয়াহাটি মসজিদ, আলতামনগর মসজিদ, মাদ্রাসা মসজিদ, বোখারি মসজিদ, কত মসজিদ চত্রায়, আজান তো শুনি সবগুলোরে, যাব কোনটাতে? আপনার নিকটে যেটা, আপনার নিকটে যেটা, সেটাতে যাবেন। আবার এই যে দূরে আসছেন, হেঁটে আসছেন, প্রতি কদমে আল্লাহ 10 নেকি করে দান করবে। হুজুর হেঁটে তো নাই, মোর সেলে আসছে, তাতে তার কি হবে? তাহলে ওটার হিসাব ওই একই, ওই চাকার হিসাব না। হিসাব হলো আপনি হেঁটে আসলে ওই জায়গাটা যত কদম হইতো, আপনি মোটর সাইকেলে আসলেও তত পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করুন। সুবহানাল্লাহ।
এখানে যে কয়টা অক্ষর, 7টা অক্ষর, এখানে যে নাকি সুবহানাল্লাহ একটু সময় নিয়ে পড়লাম, একই নাকি, সুবহানাল্লাহ একই নাকি, শুধু একটু মানে সময়। আপনি ওই যে মোটরসাইকেল নিয়ে একটু তাড়াতাড়ি আসছেন, মনে করছেন যে সব কম হয়েছে, না, সব ঠিকই হবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, তাহলে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আজকে আমরা সিদ্ধান্ত নেই, এশা না পড়ে কেউ ঘুমাবো না। হ্যাঁ, যে একটু রেস্ট করি একটু পড়বো এখন, এইটা না, সালাতটা আদায় করেন, দেখেন কত ভালো লাগে, ঘুম কত ভালো হয়। যারা নামাজি তাদের ঘুম কত ভালো হয় এশার পরে, আপনারা চিন্তাও করতে পারবেন না। যারা নামাজ পড়ে ঘুমান তাদের ঘুমের মধ্যে একটা তৃপ্তি আসে। এই নামাজ যদি সমাজে কায়েম হয়ে যায়, খারাপ কাজ থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, অশ্লীলতা থাকবে না, সব বন্ধ হয়ে যাবে, এত খুন খারাপি থাকবে না। এক মুসলমান আর এক মুসলমানের ভাই, কুল্লু মুসলিমুন ইখওয়াত, একজন আর একজনের ভাই। আমরা নামাজের কাতারেই তো সেই ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হবে, কথা ঠিক নয় কি? এই যে পাশাপাশি দাঁড়াচ্ছি, ধনী গরিব একসাথে দাঁড়াচ্ছি। সামনের কাতারে কোনো রিক্সা চালক যদি নামাজে দাঁড়ায় যায়, পিছনের কাতারে যদি এমপিও দাঁড়ায় যায়, সামনের কাতার মুসল্লির পা যদি পিছনের কাতারের এমপির পায়েও লাগে, আপনারা বলেন তো নামাজ শেষে কি গন্ডগোল তৈরি হয় নাকি? হয়? কোনো গন্ডগোল হয় না। বলে নাকি যে জানো বেটা আমি মন্ত্রী, আমার মাথায় তোমার পা শুদ্ধ হাবিয়ে দোজকে পাঠাই দেব, এরকম বলে নাকি? কি ভ্রাতৃত্ববোধ আমাদের! এই জন্য মুসলিমরা সৌভাগ্যবান জাতি, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর সাথে মানুষকে মিলাইয়া দিয়েছেন। পৃথিবীতে মরুভূমি, মানুষের শরীরেও মরুভূমি, হাতের তালা পায়ের তালায় কিছুই জন্মায় না, পৃথিবীতে মরুভূমি। এই পৃথিবীতে বিভিন্ন জায়গায় ঘাস গাছগাছালি, মানুষের শরীরের প্রত্যেকটা জায়গায় লোম। এই পৃথিবীতে বন জঙ্গল, মানুষের শরীরেও মাথার চুল দাড়ি গোঁফ, বন জঙ্গল আলাদা আলাদা জায়গায় অবস্থিত, এখানেও আলাদা আলাদা জায়গায় অবস্থিত। ওই বন জঙ্গলের ভিতরে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার, মানুষের শরীরের মাথার মধ্যে থাকে উকুন আর খুশকি। পৃথিবীতে নদী নালা আছে, সেখানে পানি প্রবাহিত হয়, মানুষের শরীরের ভেইন দিয়ে রক্ত প্রবাহিত হয়। এই পৃথিবীতে আপনার কোনো কিছু মারা গেলে পৃথিবীর জমিনে কবর হয়, দাফন হয়, মানুষের শরীরেও কবরের স্থান আছে। পোকাগুলো মারা গেলে যেমন কৃমি, তারপরে বিভিন্ন রক্তের মধ্যে যেগুলো জীবাণু তৈরি হয়, কৃমি শরীরে তৈরি হয়, মেডিসিন খাওয়ার পরে ওটা শরীরেই মারা যায় এবং শরীরেই দাফন হয়ে যায়। তারপরে এই পৃথিবীতে আপনি কি দেখবেন? ক্যামেরা, মানুষের চোখের ভিতরে অটো সার্কিট ক্যামেরা, পাওয়ারফুল ক্যামেরা আল্লাহ তৈরি করে দিয়েছেন। দুনিয়ার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যায়, কিন্তু মানুষের চোখের ব্যাটারি শেষ হয় না, সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে দুই ধরনের পানি, এক ধরনের মিঠা পানি আর এক ধরনের লোনা পানি। মানুষের শরীরেও দুই ধরনের পানি, জিহ্বার পানি মিঠা পানি, চোখের পানি লোনা পানি। কথা ঠিক নয় কি? তাহলে এমনি করে করে আপনি চিন্তা করে দেখেন, মানুষের শরীরে যা গোটা পৃথিবীতে আছে তা। এখন মানুষ নামাজে দাঁড়ায়, গোটা দুনিয়ার গাছগাছালিগুলোকে আল্লাহ দাঁড় করায় রেখেছেন ইবাদতের জন্য। মানুষ রুকুতে যায়, চতুষ্পদ জন্তুগুলোকে রুকুর হালতে সৃষ্টি করেছেন, ওরা সারা জীবন ওইভাবেই আল্লাহর তাসবিহ করছে। মানুষ সেজদায় যায়, তৃণলতা, সাপ, এই জাতীয় প্রাণীগুলোকে মাথাটা মাটিতে দিয়েছেন, ওরা ওইভাবেই আল্লাহর তাসবিহ করে। মানুষ নামাজের ভিতরে বৈঠকে বসে, গোটা দুনিয়ার পাহাড়গুলোকে আল্লাহ বসায় রেখেছেন পেরেক মেরে, তারা সেভাবেই আল্লাহর তাসবিহ করে। আপনি কোন দিকে যাবেন, একজন মানুষ যা করে
একজন মানুষ মানেই একটা পৃথিবী। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হলো সৃষ্টির সেরা জাত। আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মানুষ আল্লাহর দাস, এই মানুষ আল্লাহর গোলাম। এই মানুষগুলোকে যদি আল্লাহর গোলামি শিক্ষা দেওয়া যাইত, মানুষগুলো যদি আল্লাহর গোলামে পরিণত হইত, আমাদের কি এত বক্তব্য দেওয়া লাগতো? দেওয়া লাগতো না। বড় বড় দলগুলো তারা যদি বলতো আমাদের দলের প্রত্যেকটা নেতা কর্মীর কোরআন শেখা বাধ্যতামূলক, নামাজ পড়া বাধ্যতামূলক, কোরআন হাদিস জানা বাধ্যতামূলক, সব দলের নেতাদের কাছ থেকে এ কথা শুনে তাদের কর্মীরা আমল করত। কিন্তু সেই দলগুলোর জন্য দুর্ভাগ্য, তারা একজন লোকও তৈরি করতে পারল না তাদের দলের ভিতরে ওই দলের কেউ মারা গেলে যে তার জানাজা পড়তে পারবে, এমন লোক তৈরি করতে পারল না। আরও একটা মজার ব্যাপার দেখেন, তাদের এই প্রোগ্রামাদি বৈঠকগুলোতে আজানের বিরতি হয়, নামাজের বিরতি হয় না। হ্যাঁ, আজান হচ্ছে, এখন চুপচাপ থাকেন, ব্যাস আজান যেই শেষ মিটিং শুরু, চলল, নামাজের বিরতি নাই। তাহলে বড় বড় দলগুলো যদি কোরআন হাদিসের কথা বলতো, জাতি দিক নির্দেশনা পেত, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি কোরআন হাদিস শিক্ষা বাধ্যতামূলক থাকতো, জাতি দিক নির্দেশনা পেত। এরপরে মালয়েশিয়ার সেদিনে মালয়েশিয়া থেকে একজন একটা ভিডিও পাঠাইল, এক কলেজের প্রফেসর, তিনি জুমার খুতবা দিচ্ছেন, তার পোশাকে সে জুমার খুতবা দিচ্ছেন। তাহলে আলহামদুলিল্লাহ, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির নেতৃত্বে সেখানে উনি যেদিন জয়েন করেন সেই দিনেই ওনার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নিয়ে নামাজের জামাত হয়েছে। তাহলে আমাদের দেশে প্রত্যেকটা সেক্টরে চেয়ারম্যান যদি নামাজি হতো, মেম্বার যদি নামাজি হতো, হ্যাঁ, কাউন্সিলররা যদি নামাজি হতো, মেয়রের নেতৃত্বে যদি নামাজ হইতো, উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে উপজেলা মসজিদে যদি নামাজ হইতো, পীরগঞ্জের সবচেয়ে বড় ঈদগাহ মাঠে যদি ইউনো সাহেব খুতবা দিতেন, তাহলে জাতি নামাজ কায়েম হইলে জাতি, টোটাল জাতি চরিত্রবান জাতিতে পরিণত হতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলেন তারা এমন লোক, তাদেরকে যদি দেশ আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তারা প্রথম যে কাজটা করবে, তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। নামাজ কায়েম হোক, এটাকে আমরা চাই। নামাজ কায়েম নাই, নামাজ কায়েম করা দরকার। নামাজের ভিতরেও যুবকেরা, কোন যুবক যদি নামাজের ভিতরে দাঁড়ায় যায়, দাঁড়ায় যখন তাকবীরে তাহরিমা বাঁধার পরে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, কে আমার নামে তাসবিহ করে? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, বাংলাদেশের চত্রার অমুক যুবক সালাতের ভিতরে দাঁড়ায় আপনার তাসবিহ করছে। আল্লাহ কি শোনেন নাই? কে আমার তাসবিহ করে, এটা যদি তিনি বলতে পারেন, তাহলে কি তিনি বাকিগুলো শোনেন নাই? চেনেন না? আল্লাহ তো মনে হয় আমাদেরকে চেনেন না। এতগুলো লোক কেমনে চেনে, তাই না? সন্দেহ হচ্ছে নাকি আপনাদের আল্লাহ আমাদেরকে চেনে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, কে আমার তাসবিহ করে? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন অমুক ব্যক্তি রংপুরের পীরগঞ্জ থেকে, চতরা থেকে আপনার নামের তাসবিহ করছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, সে কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন না। জাহান্নাম দেখেছে? তাও না। আমার শাস্তি সম্পর্কে তারা কি জানে? না, তাও জানে না। তাহলে আমার তাসবিহ তারা করছে ওই যুবকটা কেন? তখন ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন, আয় রব্বে কারীম, ওই যুবক সব দিক থেকে মুখ ফিরায়া
আপনাকে ভয় করে, আপনাকে ভালোবেসে সালাতের ভিতরে দাঁড়িয়েছে। আল্লাহ বলেন, আর বলতে হবে না রে ফেরেশতারা, তোমরা লিখে রাখো এই যুবকটাকে আমি আমার প্রিয় বান্দাদের কাতারে শামিল করে নিলাম, ওর জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। সেই দয়াময় আল্লাহ যিনি আমাদেরকে ক্ষমা করার জন্য হর হামেশা দেনে কো ও তৈয়ার হ্যায়, তু না মঙ্গে উচ্ছে ও বেজার হ্যায়, যে আল্লাহ চাইলেই দিয়ে দেন, সেই আল্লাহ বলেছেন আকামুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার কথা। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা যদি নামাজ কায়েম করতেন, গোটা জাতি চোরমুক্ত জাতি হয়ে যেত। কিন্তু নামাজ কায়েম নাই। নামাজ পড়ে, যাওয়া দরকার, না গেলে কেমন হয়, এই জন্য কেউ কেউ যায়, কেউ কেউ পড়ে। কথা ঠিক নয় কি? সেজন্য আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য মশগুল হতে হবে। আর রাষ্ট্রের দায়িত্ব হলো, মুসলিমদের দায়িত্ব হলো এমন কাউকে ইমাম বানানো। ইমাম বলতে ইমাম মানে কি কন? হ্যাঁ, এটা হবে না। আলহামদুলিল্লাহ, এখানে সব রকমের ব্যবস্থাপনা আছে, আলহামদুলিল্লাহ। তো আমাদেরও দুর্ভাগ্য, আপনাদের হয়তো সৌভাগ্য, আমাদেরই দুর্ভাগ্য, আমরা নামাজি মেম্বার বানাতে পারি নাই, নামাজি চেয়ারম্যান বানাতে পারি নাই। চুরি তো হবে। আপনারা হয়তো বলবেন উগলে চুরি তো জায়েজই আছে। কিছু লোক এমন আছে পরহেজগার, তারা আবার বলে আপনি ভালোই ছিলেন, আপনি আবার ইগলাত কেন? মানে এক লোককে ওই যে বগুড়াতে মাহফিল করতে গেলাম, তাইব আলী সাহেব সাবেক উপজেলা চেয়ারম্যান, তো ওনাকে এসে বলতেছে যে আপনি আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, আপনি আবার এগুলো ভোটত কেন? এগুলো মানুষ যায়, ভালো মানুষটা আপনি খারাপ হওয়ার জন্য এগুলোতে গিয়েছেন। আচ্ছা, ভালো মানুষ যদি ওই জায়গায় না যায়, ওই জায়গা কি ভালো হবে নাকি? কথা বুঝে বলেন, ভালো হবে? ভালো লোককেই তো ভালো জায়গায় যাওয়া লাগবে। এখন এমন লোক আমরা জায়গা মতো পাঠাতে পারি নাই, যারা গিয়ে নামাজ কায়েম করবে। কথা ঠিক নয় কি? তাহলে এই রকম লোক জায়গায় জায়গায় আল্লাহ তাআলার পক্ষ থেকে সেট হোক, এটা কি আপনারা চান? তো সেই জন্য আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, জমিনের শাসন ক্ষমতা যদি কাউকে দেয়া হয়, তারা এক নম্বরে কাজ করবে, নামাজ কায়েম করবে। আর নামাজ যদি কেউ কায়েম করে, তাহলে গোটা দেশ, গোটা জাতি চরিত্রবান হয়ে যাবে। সেই নামাজ কায়েমের পক্ষে যারা, তাদেরকে চেষ্টা করা দরকার নামাজি লোকগুলো এগুলোকে দায়িত্ব দেওয়া। এই যে আমাদের মসজিদের মুয়াজ্জিন, আলতাফনগর মসজিদের মুয়াজ্জিন, কত টাকা বেতন তার? আমি তার বেতনের আন্দোলন করছি না, আমি বলছি যে তার যত বেতন, সেই তুলনায় হিসাব করে দেখেন একটা কিষানের দাম কত এখন? 500। আলতাফনগরের মসজিদের মুয়াজ্জিন না হয় একটু বেশি পায়, গ্রামের মসজিদগুলোর খবর নিয়ে দেখেন 3000 টাকা মাস, 5000 টাকা মাস। হ্যাঁ, দিনে কত পড়ে? 100 কয়েক টাকা করে। 100 কয়েক টাকা দিয়ে কি হয় বলেন আপনারা? অথচ যিনি মুয়াজ্জিন, একটু আজান দিতে যদি দেরি হয়, তার চাকরি আর নাই, তার দায়িত্ব আর নাই। আর যদি মুয়াজ্জিন এই ফজর, জোহর, আসর, মাগরিব, এশা
অর্থাৎ সেই ভোরে শুরু করে খানিকটা রাত পর্যন্ত সারাটা দিন দিন ডিউটি যাকে করা লাগে তার বেতন 100 কয়েক টাকা। সুবহানাল্লাহ। এই দেখেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুরু একদম রেডি থাকে সব সময়, চিন্তা করা যায়। এরপরে সাক্ষী দেন আপনারা, এত কম টাকা দেন যে মুয়াজ্জিনকে বাংলাদেশের কোন মসজিদের দান বাক্সের কৌটা থেকে মুয়াজ্জিন কি কোনো টাকা চুরি করে? দেখেছেন আল্লাহর ভয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামু জামিনুন ওয়াল মুয়াজ্জিনু মু'তামানুন। ইমামেরা জামিনদার, মুয়াজ্জিন হলো আমানতদার। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মুয়াজ্জিনের মাথাটা সবচেয়ে উঁচু করে রাখবেন। অনেক দূর থেকে দেখা যাবে নূর চমকাচ্ছে তার শরীর দিয়ে। লোকেরা হিংসা করে তাকে গিয়ে জিজ্ঞাসা করবে, মান আনতা, হু আর ইউ, কে তুমি? লোকটা যখন বলবে মুয়াজ্জিন, আল্লাহ তাআলার ফেরেশতারা তাকে ইস্তেকবাল করে সম্মাননা জানিয়ে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে তাকে সম্মানের আসনে বসতে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এরকম একজন মুয়াজ্জিনের মর্যাদা আপনারা টাকা কম দেন আর বেশি দেন, তার প্রতি ইনসাফ করা দরকার। এইরকম একজন মুয়াজ্জিনের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি হওয়ার পরেও দুনিয়ার মানুষ তাকে সম্মান দিতে পারল না। মাত্র কয়েকটা টাকা দিল, বেতন বাড়ালো না, তার ব্যাপারে অন্যায় করা হলো, ইনসাফ প্রতিষ্ঠা করা হলো না। তারপরেও এই দরিদ্র মুয়াজ্জিনটা মসজিদের কৌটা থেকে টাকা নেয় না। এইরকম মানুষগুলো আল্লাহর ভয়ে, যারা 5 ওয়াক্ত নামাজের আজান দিতে গিয়ে 1 মিনিট হেরফের করে না, আল্লাহর গোলামি করতে গিয়ে, এইরকম আল্লাহ ভীরু মানুষগুলো যদি সমাজ পরিচালনার দায়িত্ব পায়, তারাও জাতির দায়িত্ব পালনে 1 মিনিটও নড়চড় করবে না। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য আমি বলবো, সম্মানিত ভাইরা, আমার মা বোনেরা, উপরতলায় যারা আছেন, এই জন্য নামাজি লোক ছাড়া সমাজ পরিবর্তন হবে না। মুসলিম মানে আলু না, মুসলিম মানে গোল আলু না যে সব জায়গায় চলবে। মুসলিম মানে মাসি না যে সব জায়গায় বসবে। যাত্রা গানতেও যাবে, নাটক থিয়েটারেও যাবে, আবার মহিলাদের ফুটবল খেলা উদ্বোধন করবে। মহিলাদের ফুটবল খেলা, ছাত্রীদের 9, 10-এর ছাত্রীরা ফুটবল খেলবে হাফ প্যান্ট পরে, সেটার উদ্বোধন। সুবহানাল্লাহ। এক মেয়ে 4টা গোল দিছে, প্রশংসায় পঞ্চমুখ, শত শত লোক বাইর দিয়ে দাঁড়ায় খেলা দেখতেছে। খেলা শেষে মেয়ের বাবাকে ডেকে বলতেছে যে আপনার মেয়ে জায়েজ খেললো, সে মারাত্মক খেলা খেললো, 4টা গোল দিয়েছে সে একাই। মেয়ের বাবা মেয়ের প্রশংসা শুনে বলতেছে, হোক, সব আল্লাহর ইচ্ছা, দোয়া করবেন। কি বুঝলেন? সব আল্লাহর ইচ্ছা, কি করবেন? দোয়া করবেন। হ্যাঁ, ক্লাস 10-এর মেয়ে হাফ প্যান্ট পরে জার্সি পরে খেলতেছে, শত শত যুবকদের মাঝে জার্সি পরে খেলতেছে। আর মেয়ের বাবা সেই প্রশংসা শুনে বলতেছে, সব আল্লাহর ইচ্ছা, দোয়া করবে। সেই খেলার উদ্বোধন। আসলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়া দরকার। উই আর মুসলিম উম্মা, উই আর গ্রেট। আমরা মুসলিম উম্মা, আমরা সেরা। আল্লাহু আকবার বলেন দেখি। এখন আসেন, কোন দেশের জনপদের রাষ্ট্র ক্ষমতা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের কোনো দায়িত্ব যদি, ক্ষমতা যদি ওদেরকে প্রদান করা হয়, ওদেরকে বলতে এই জাতীয় লোক ইমানদারেরা, তাহলে তারা গিয়ে 1 নম্বরে কাজ করবে, নামাজ কায়েম করবে। 2 নম্বরের কাজ, লোকেরা গিয়া মসজিদে যাবে আর যাতায়াত করতে করতে বলবে, এই নামাজ পড়তেই তো সময় শেষ, নামাজ পড়তেই তো সময় শেষ।
কৃষি কাজ করা যায় না। এই যে এখন ছোট দিনটা ছোট হয়ে আসছে, জোহরের পর থেকে বিকালে কিন্তু বারবার শুধু নামাজ পড়তেই যায়। কি বলেন আপনি? এখান থেকে বাড়িতে গিয়ে খাই দাই করতে করতে আবার আসর, আরে আসর পরে ঘুরে দাঁড়াতেই মাগরিব, মাগরিবের পরে একটু পরে এশার আজান, এই সময়টা শুধু সালাত যায়। লোকেরা বলবে যে বারবার নামাজ পড়ে উৎপাদন ব্যাহত হবে, কৃষিকাজের সমস্যা, ব্যবসা বাণিজ্যের সমস্যা, বারবার শুধু নামাজ পড়া লাগে। কি এগুলো কি শুরু হয়ে গেল? নামাজ কায়েম করে কি এক যন্ত্রণা, বারবার নামাজ, দোকান বন্ধ করা লাগে, এ করা লাগে, সে করা লাগে। আল্লাহ বলছেন থামো, তোমরা যদি অভাব অনটন চিন্তা করো, আমার ওই লোকেরা 2 নম্বরের যে কাজটা করবে, জাকাতের সিস্টেম চালু করবে। সুবহানাল্লাহ বলবেন না? জাকাত সিস্টেমটা কি? জাকাত সিস্টেম হলো, জাকাত শব্দের অর্থ প্রবৃত্তি, পবিত্রকরণ। এখন বড় লোকের বাড়ি হলো পুকুরের মাঝখানে, আর গরিবের বাড়ি হলো পুকুরের পাড়ে। ভালো করে বোঝেন, বড় লোকদের বাড়ি হলো পুকুরের মাঝখানে, আর গরিবদের বাড়ি হলো পুকুরের পাড়ে। আচ্ছা বলেন তো, যদি বৃষ্টি হয় পানি কোথায় গিয়ে জমা হবে? হ্যাঁ, এখন আসেন, যদি গরিবের বাড়িতে কোনো অর্থনৈতিক বৃষ্টি হয়, জমা হবে কার বাড়িতে গিয়ে? বোঝেন নাই? আবারও বলি, বড় লোকের বাড়ি পুকুরের তলায়, গরিবের বাড়ি পুকুরের পাড়ে। বৃষ্টি হলে পানি কোথায় নামবে? তাহলে বড় লোকের টাকা পয়সা যা, এগুলো সব করে যায় হলো, মানে গরিবদের টাকা পয়সা অর্থ করি যা, এগুলো বৃষ্টির পানির মতো গড়ে যায় বড় লোকদের ঘরে। বড় লোক আরো বড় লোক হয়, বড় লোক আরো বড় লোক হয়, গরিব আরো গরিব হয়ে যায়। ইসলাম বলেছে না, ইসলাম বলেছে না। ইসলাম সুষম অর্থনৈতিক ভারসাম্য গঠনের জন্য ইসলাম অর্থনীতি চালু করেছে। কিভাবে ইসলাম অর্থনীতি চালু করলো? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করে ব্যবসাকে হালাল করলেন। এখন অর্থনৈতিক ভারসাম্যটা কি? যারা বড় লোক হবে তাদের ঘরে যদি 100টা টাকা থাকে, 100 টাকা, তাহলে তারা 2.5টা টাকা গরিবদের জন্য দান করবে, বরাদ্দ দেবে। কয় টাকা? বেশি হলো? 100 টাকা আপনার ঘরে আছে ভাই, মাত্র 2.5 টাকা। আপনার 1000 টাকা আছে, মাত্র 25 টাকা। আপনার এইভাবে করে শতকরা 2.5% আপনি জাকাত দেবেন। সেটা কখন? 1 বছর পর। 100 টাকা আপনার ঘরে পড়ে আছে 1 বছর, আপনি আল্লাহর পথে দিবেন কত? 2.5 টাকা। কতদিন পর? 1 বছর। খুব কষ্ট হবে? কষ্ট হবে না। যদি তাই হয় তাহলে কি হবে? যে টাকার জাকাত আপনি দিলেন, ওই টাকা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আল্লাহর নিজের। সেটা ব্যবসা হোক, কৃষি আপনি আবাদ করেছেন, জমি থেকে এই ফসল দিয়েছেন কে? আপনি ওষর দেন, ওই জমিতে বালা মুসিবত হবে না। প্রমাণ, আমি নিজে কৃষিকাজ করেছি এক সময়। আমার আবাদি জমি আল্লাহ কিছু দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি একটা প্রজেক্ট হাতে নিয়েছিলাম, সেখানে আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমি ওষর দেব, আমার জমিতে তুমি রহমত দাও। ওই মাঠের ভিতরে যত জমি, সেই জমিতে আমি ওষর দেওয়ার কারণে আমার জমিতে, অন্যান্য জমিতে ওই যে কি সব পোকা লাগে, ফসল নষ্ট হয়ে গেল। আমার জমির ফসল হয়েছিল সেই সময়ের মধ্যে সেরা ফসল হয়েছিল। তো কয়েকশো মণ ধান আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন। তো কথা হচ্ছে যে আপনি ধান পেয়েছেন, আপনি এখন চিন্তা করেন তো, ধান যদি আল্লাহর পানিতে হয়ে থাকে, তাহলে আপনি কি 10 মণে 1 মণ ধান আল্লাহকে দিয়েছেন? দেন নাই, দেন নাই। যদি না দিয়ে থাকেন, তাহলে কেন ওই জমিতে আপনার বালা মুসিবত হবে না?
আর দিলেন না, এখন না হয় বালা মুসিবতের উপর দিয়ে গেল। আপনি যে ওষুধটা দিলেন না কিয়ামতের দিনের জন্য, তো আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাবেন। যাকাত কি জিনিস দেখেন, যাকাত হচ্ছে এই যে রক্ষিত সম্পদের শতকরা 2.5 টাকা হিস্সায় যেটা বৎসর শেষে থাকে, এটা ব্যবসার হয়, চাকরির প্রভিডেন্ট ফান্ড যেটা আছে এটার হয়, ব্যাংকে জমানো টাকার হয়, তারপরে রক্ষিত মালামালের হয়, স্বর্ণরৌপ্যের হয়, এগুলোর জাকাত হয়। জাকাতটা পরিমাণ কীরকম হবে? 2.5 টাকা হারে জাকাত হিসাব করে বাংলাদেশে যদি জাকাতের টাকা কালেক্ট করা হয় প্রতি বছর, জাকাতের টাকা আসবে 40,000 কোটি টাকা। আপনারা সুবহানাল্লাহ বলেন আর না বলেন, যে লোকগুলো এখানে বসে আছি গনতেও মনে হয় সপ্তাহখানেকের ভিতরে আমরা সবাই মিলে বসে গনেও শেষ করতে পারতাম না। 40,000 কোটি টাকা জাকাতের টাকা আদায় হবে প্রতি বছর। পত্রিকার রিপোর্ট, অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী আমরা আপনাদেরকে তথ্যটা দিলাম। 40,000 কোটি টাকা যদি জাকাত আদায় হয়, তাহলে আমাদের পীরগঞ্জে গরিবের সংখ্যা কত জানেন? এই 22 থেকে 25,000, যারা একেবারে নিম্ন পর্যায়ে অর্থনৈতিকভাবে দুর্বল। মাইকিং করেন আপনি, মাইকিং করে এই 25,000 লোককে আপনি ডাকেন হাই স্কুল মাঠে। 25,000 লোক জাকাতের টাকা খাওয়ার মতো যারা পীরগঞ্জ হাই স্কুলের মাঠে আসেন, 1,000 কোটি টাকা নিয়ে আপনি এখানে আসেন। টাকা আছে 40,000 কোটি, আপনি 1,000 কোটি টাকা নিয়ে এখানে আসেন। আপনি একজনকে ডাকেন, তোমার কি সমস্যা? যে আমার হালের বলদ লাগবে। কত লাগবে? 2 লাখ, নিয়ে যাও। তোমার, আমি একটা করব, আমি অটো গাড়ি কিনবো, লাগবে কত? 1,20,000, নিয়ে যাও। তোমার কি লাগবে? আমার লাগবে, আমি একটা মুদিখানার দোকান দেব, কত হলে চলবে? 3 লাখ, নিয়ে যাও। তোমার, আমার একটা স্যালো মেশিন হলেই চলবে, আবারটা করতে পারবো, অসুবিধা হবে না, কিনতে পারতেছি না, লাগবে কত? 75,000, নিয়ে যাও। এমনি করে করে যার যেটা দরকার এটা যদি ফিল আপ করে দেওয়া হয়, যার হালের বলদের দরকার ছিল তাকে হালের বলদ দিয়ে দেওয়া হলো। বলেন তো আগামী বছর এই লোকটা কি আর জাকাতের টাকার জন্য আসবে? মুদিখানার দোকানদার যাকে 3 লাখ টাকা দেওয়া হলো দোকান করার জন্য, ছেলেটা যদি সৎ হয়, আগামী বছর কি জাকাতের টাকা খাওয়ার লাইনে সে দাঁড়াবে? দাঁড়াবে না। তাহলে এই সমস্যাগুলোর সমাধান হয়ে গেল। তার হালের বলদ দিয়ে উৎপাদন হলো, মুদিখানার দোকান থেকে উৎপাদন হলো, অটোরিকশা থেকে উৎপাদন হলো, তার পরিবার চলল। এমনি করে করে মাত্র 3 থেকে 5 বছর যদি চেষ্টা করা হয়, বিশ্বাস করেন বাংলাদেশে মাইকিং করেও 1,000 কোটি টাকা নিয়ে এসে আপনি 25,000 লোকের মাঝে বিতরণ করেন, চাহিদা পূরণ করে বিতরণ করেন, তারপরেও আপনি 1,000 কোটি টাকা শেষ করতে পারবেন না। আপনার কাছে টাকা আছে 40,000 কোটি টাকা। বাংলাদেশের সমস্যার সমাধান করতে কয় দিন লাগবে? কয় মাস লাগবে? কয় বছর লাগবে? হয় না কেন? হয় না হলো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু নেই, আর সৎ আর যোগ্য নেতা আমরা খুঁজে বের করতে পারি নাই। কথা বলেন ঠিক না? এই কারণে জাতি কষ্টে আছে। বেকারত্ব দূর হয় না, বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগে। গরিবেরা শান্তি পায় না, দুঃখী মানুষের ঘরে খাবার নাই। এগুলো হওয়ার কারণ হলো এই জাকাত তোলাও হয় না, দেওয়াও হয় না, সব মারি খায়। আপনারা দেখেন জাকাত ফান্ড আছে, নাই জাকাত ফান্ডের দেও, সেগুলো মানে বন্টনের কোনো সিস্টেম চালু নেই। এরপরে আপনি দেখেন আমাদের যে পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবরের নিচে যে কয়লা, এই পীরগঞ্জে কত বড় বড় এমপি, মন্ত্রী, নেতা, নেত্রী এই পীরগঞ্জে আমরা দেখলাম। কই কয়লার খনি উত্তোলনের কাজটা কি শুরু করা যেত না? কি লাগতো? এই কয়েক হাজার কোটি টাকা লাগতো। এই কয়েক হাজার কোটি টাকা দিয়ে বিদেশ থেকে যন্ত্র নিয়ে এসে এই কয়লার খনি উত্তোলনের কাজ যদি শুরু হতো, এই অঞ্চলের কোনো বেকার যুবক থাকতো না, সব কর্মসংস্থান খুঁজে পেত। কিন্তু করবেটাকে? হ্যাঁ, মোষ যদি বড় বড় হয় আগুন ফুকায় কে? হ্যাঁ, ওই আগুন মোষে লাগার ভয়ে তো আগুনে কেউ ফু দিচ্ছে না,
সম্মানিত ভাইরা, যদি দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করি, তাহলে আমরা তো আর নিজেদের অত টাকা জমাতে পারবো না। সম্মানিত ভাইরা, এই যে ভেলামারিতে লোহার খনি, কি চমৎকার লোহা, যে খনি আমাদের পীরগঞ্জে আল্লাহ দিয়েছেন। এগুলো নিয়ামত কার? ইচ্ছা করলে কি তোলা যেত না খনিটা? আমাদের পীরগঞ্জ তো সোনার টুকরা, বহুগুলো কারণে। এখানে বড় মনীষীদের জন্ম হয়েছে। এক আবু সাইদ গোটা দুনিয়াকে নাড়া দিয়েছে। আর পীরগঞ্জের মাটির নিচে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি পীরগঞ্জের মাটির নিচে। এত কিছু নিয়ামত আমাদের পীরগঞ্জে থাকার পরেও এমন কেউই জন্ম নিল না পীরগঞ্জের ভাগ্য পরিবর্তনের জন্য। সেই জন্য ওয়াতুস যাকাত, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। জাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়, আমার দেশে কোনো গরিব মানুষ থাকবে না। সুবহানাল্লাহ বলে। এখন জাকাত তো দিবেন, কখন দেবেন? এই যে সামনে আর মাত্র 1 মাস, কয়েকদিন পরেই রোজা আসতেছে। মার্চে রমজান, নিয়ত করেন রমজান মাসে গিয়ে জাকাতের টাকা দেব। যদি আমি দেবই, রমজানে গিয়ে দেব, লাভটা কি? লাভ হলো রমজান মাসে 1 টাকা দান করলে কত টাকা সওয়াব? 70 টাকা সওয়াব। আপনি যদি 100 টাকা জাকাতের দান করেন, 700, হ্যাঁ কত হয়? 700 নাকি? 70 গুণ হলে কত হয় সওয়াব? তারপরে আবার দেখেন, আপনি দেখেন যে আপনি যদি এটা 1000 দেন, কত সওয়াব। আপনি নিয়াত করেন ইনশাল্লাহ জাকাতের টাকা, ওশরের টাকা আপনি দিয়ে দিবেন। দিবেন কাকে? ইন্নামাল ফুকারা ওয়াল মাসাকিন। ওই জাকাত বন্টনের 8টা খাত আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন। যাকে খুশি আপনি দিতে পারবেন না, এই খাতগুলো অনুযায়ী আপনারা দিবেন। আল্লাহর পথে অর্থ খরচ করার উপকারিতা আমি আপনাদেরকে বলেছিলাম এর আগে। আজকে শুধু সময় চলে যাচ্ছে, আমি শুধু আপনাদেরকে এতটুকুন বলবো যে এক লোক, এর আগেও বলেছিলাম, আজ মনে করে দিই। এক লোক পাখির ভাষা থেকে ডিম পেড়ে পেড়ে, পাখির বাসা থেকে ডিম পেড়ে পেড়ে খায়। তো পাখিটা কান্নাকাটি করে। সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বোঝেন, তাকে গিয়ে বলছেন যে আল্লাহর নবী, ইচ্ছে ছিল ডিম আমি দেই, বাচ্চা ফুটাবো, আমার বংশবৃদ্ধি হবে। যদি এক লোক আসিয়া প্রত্যেক দিন আমি ডিম পাড়ি আর সে নিয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম জিনকে ডেকে বললেন যে দেখো তো, ডিম, এই লোকটা যেটা ডিম পাড়ার জন্য আসে, এই অনেক দিন খাইছে, তাকে নিষেধ করে দেওয়া হোক যে সে যেন আর ডিম না পাড়ে। তাকে নিষেধ করা হয়েছে, কিন্তু কার কথা কে শোনে? পরের দিন আবারও ডিম পাড়ার জন্য গেছে। যখন গেছে তখন সুলাইমান আলাইহিস সালাম জিনকে বলে দিয়েছে, যাও তোমরা যাও, যে গিয়ে এই লোকটা যখন বাসায় উঠবে এমন জোরে ধরে একটা আছাড় মারবা, হ্যাঁ, একদম ওরে আলু ভর্তা বানাই দিবে, যাতে জীবনে আর কোনো দিন ওকে পঙ্গু বানাই দিবে, যেন গাছে উঠতে না পারে আর ডিমও সে সংগ্রহ করতে না পারে। ব্যাস, লোকটা ডিম পাড়ার জন্য যাচ্ছে, দেখেছে একজন লোক তার কাছে সায়েল, ভিক্ষুক, দরিদ্র একজন মানুষ তার কাছে কিছু চাইছে। এখন ওই লোকটা এই লোকটাকে তার সামর্থ্য অনুযায়ী দান করছে। দান না করে ডিম পাড়তে গেছে। জিন আসছে, ওকে আছাড় মারবে, জিন মানে ওকে আক্রমণ করার জন্য রেডি। এমন সময় দেখে আল্লাহর রহমতের ফেরেশতা বিশাল আকৃতি নিয়ে পাশেই দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন। সুলাইমান আলাইহিস সালাম জিনকে বলছে, কি খবর? জিন বলতেছে যে আল্লাহর নবী, আমি তো গেছিলাম ওকে মারার জন্য, আছাড় দেওয়ার জন্য, ওর হাত পা গুঁড়া করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতা সেখানে এমনভাবে দাঁড়ায় আছে, আমি যদি ওর প্রতি হাত বাড়াই তাহলে আমারই হাত থাকে না, আমি যদি ওকে আক্রমণ করি তাহলে আমি আক্রান্ত হই। কেন? যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা ওখানে দাঁড়ায় আছে। কেন? সেটা হলো আস-সাদাকাতু তুরাদ্দুল বালা। এই দান মানুষকে বালা মুসিবত থেকে দূর করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যদি তাই হয়, তাহলে আপনাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এত বড় একটা মার্কাজ আলতাফনগরে, ইনস্টিটিউট, হেফজখানা, এই যে মসজিদ,
মসজিদের খাতে, মসজিদের সাথে রিলেটেড যারা, এই যে হেফজখানায় কিছু দরিদ্র সন্তানেরা আছে, এখানে তো এমন অনেক বড় বড় মানুষ এখানে আছেন। আপনার কি দায়িত্ব, আপনার কি দায়িত্ব পকেটে যা আছে 5-10 টাকা করে দেয়া, এটা কি আপনার আমার দায়িত্ব? নিশ্চয়ই না। আমি যে একদিন আজকের দিন বেঁচে আছি, আমি 16 কেজি অক্সিজেন নিয়েছি আল্লাহর কাছ থেকে। 1 কেজি অক্সিজেনের দাম 250 টাকা, 16 কেজি অক্সিজেনের দাম 4000 টাকা। 4000 টাকার অক্সিজেন যে আল্লাহ আমাকে বিনামূল্যে দিয়ে বাঁচায় রাখলেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করে আজকে একটু বেশি করে দান করব। ওই আল্লাহর শুকরিয়া আদায় করে বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার জন্য আমি বেশি করে দান করব। পকেটে হাত দেবো, গনে দেখবো না কত টাকা। আমি ছোট্ট ছোট বাচ্চারা যখন যাবে তখন আপনারা বলছে আমি দিয়ে দিলাম, আল্লাহ কাউকে দেখালাম না, তোমাকে খুশি করে দিয়ে দিলাম, তোমার সন্তুষ্টির জন্য দিয়ে দিলাম। এই দানটা কিয়ামতের দিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের সাথে বলা তো যায় না। ওই ব্যাগের মধ্যে যারা টাকা দিচ্ছে, ওই টাকা যাদের দান ওই ব্যাগ থেকে আল্লাহ কবুল করবেন, ওই ব্যাগে যাদের টাকা পড়বে সেই টাকার সাথে আল্লাহ আপনার দানটাও কবুল করে নেবেন। তাহলে আপনারা বেশি বেশি করে, আমরা বেশি বেশি করে আল্লাহর পথে দান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পারবো না? পারবো না? এই ধরনের ভালো ভালো কাজ করার জন্য, হ্যাঁ, ভালো ভালো কাজ করার জন্য সহযোগিতা করতে হবে। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যা ইয়াকুন লাহু কিফলুম মিনহা। যারা ভালো কাজ যারা করে তাদেরকে যারা সহযোগিতা করবে, ওই কাজে যত সওয়াব হবে সম পরিমাণ সওয়াব আল্লাহ সহযোগীদের আমলনামায় দান করবেন। তাহলে প্রায় 17 কোটি টাকা খরচ করে, 16-17 কোটি টাকা খরচ করে যে মার্কাজ, আমরা তো অত টাকা ইনভেস্ট করতে পারবো না। আমাদের এই দান যদি ওইটার সাথে সংমিশ্রিত হয়ে আমিও তার সমপরিমাণ সওয়াব পাই, অর্ধেক সওয়াব পেয়ে যাই, তাহলে এখান থেকে আবার তার সওয়াব কাটা হবে না। আমিও যদি সমান সওয়াব পেয়ে যাই, অর্ধেক সওয়াব পেয়ে যাই, এতে তো লস নাই। তাহলে আমরা আল্লাহর পথে অর্থ খরচ করব। এগুলো আপনারা শুনে খুশি হবেন। বাংলাদেশের 17 লক্ষ ইমাম মুয়াজ্জিনদের রাষ্ট্র থেকে সম্মাননা দেওয়ার পরিকল্পনা ইতিমধ্যেই গ্রহণের দিকে সরকার যাচ্ছে। তো এখন আমরা ওইটার জন্য খুশি না। কেন খুশি না? শুধু ইমাম মুয়াজ্জিন হলেই তো হবে না। এই যে আমাদের দেশে দরিদ্র মানুষ, অসহায় মানুষ, এই মানুষগুলোর জন্য আপনি দেখেন, আপনি যখন খেতে বসেছেন তখন একটা ভিখারি যখন দরজার সামনে আসে, আপনার মনে হয় যে খেতে বসেছি, এই সময় লোকটা আসলো, পরে আসেন। আপনি খাচ্ছেন, সাইড থেকে দেখতেছে। অথবা আপনি হোটেলে ঢুকে লক্ষ্য করে দেখবেন একটা মানুষ একটা বিস্কিট হাতে নিয়ে ওখানে গিয়ে খাচ্ছে, অথবা একটু পানি খাওয়ার জন্য ঢুকেছে, অথবা 5 টাকা দিয়ে একটা পেঁয়াজি খেয়ে সে পানি খাবে। সেখানে আপনি ভালো কিছু খাচ্ছেন, লোকটা তাকাচ্ছে আপনার দিকে, তার মনের মধ্যে আসা পেটে ক্ষুধা, আমি তো খেতে পারি না। তো এই মানুষগুলো, কিছু মানুষ বলতে পারে না, অথচ চোখে মুখে তাদের ক্ষুধার ছাপ, কষ্টের ছাপ লেগে আছে। এই মানুষগুলোর দিকে তাকানোর জন্য কেউ নেই। যদি রাষ্ট্রটা কোরআনের রাষ্ট্র হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খাদ্য গোদামের মালিক আসলাম, খাবার ঢুকায় বস্তা প্যাকেট করে আমার পিঠে তুলে দাও। ওমরের জন্য জান্নাত মরুভূমির মাটিতে বিলীন হয়ে যাচ্ছে। তিনি পিঠি করে মরুভূমির ভিতরে গিয়ে দেখেন যে ওখানে ঘটনাটা ছিল, এক বুড়ি মহিলা, এক মহিলা তার এতিম 2টা বাচ্চাকে নিয়ে আমিরুল মুমিনিনের দরবারে যাবেন। হঠাৎ করে পথে সন্ধ্যা নেমে এসেছে, তাঁবু খাটায় ওখানে তিনি আছেন। গিয়ে বলতেছে, এই তাঁবুতে কে? বলতেছে, না আমি কি এখনো ওমরের রাষ্ট্রের সীমানায় ঢুকি নাই? হ্যাঁ ঢুকেছেন। তাহলে এত রাত্রে তো কোনো যুবক এসে আমাকে ডিস্টার্ব করার মতো থাকার কথা নয়। আমার মনে হয় আমি ওমরের রাষ্ট্রের সীমানায় আসি নাই। তখন ওমর বলতেছেন যে, আপনি ওমরের রাষ্ট্রের সীমানায় এসেছেন, সমস্যাটা কি? আমি অনেকক্ষণ দেখতেছি আপনি পানির ভিতরে
কয়েকটা পাথর দিয়ে নাড়তেছেন আর বাচ্চাদেরকে বোঝাচ্ছেন এই তো রান্না হচ্ছে, খাবার হলেই তোমাদেরকে খাওয়াবো। বাচ্চাগুলো ক্লান্ত শ্রান্ত অবস্থায় না খেয়ে ঘুমায় গেল, আর আপনি পাতিলটা রেখে দিয়া তাদের সামনে বসে আছেন অথবা শুয়ে পড়লেন। কে আপনি? বাচ্চাগুলোকে কেন ধোঁকা দিলেন? মহিলা তখন বলতেছে, ও যুবক, তুমি কোথায় যাবে যাও, কোথায় যাবে যাও, আমাকে আর ডিস্টার্ব করো না। এই বাচ্চাগুলোর বাবা নেই, এতিম বাচ্চা দুইটাকে নিয়ে আমিরুল মুমিনের দরবারে যাচ্ছিলাম। রাত্রিবেলা এই অবস্থায় সন্ধ্যা নেমে আসার কারণে এখানে তাঁবু কেটে আশ্রয় নিয়েছি। আমার কাছে কোনো খাবার নেই, বাচ্চাগুলো ক্ষুধার্ত। আমি পানির মধ্যে পাথর দিয়ে নাড়তেছিলাম আর ওদেরকে সান্ত্বনা দিচ্ছিলাম, অপেক্ষা করো, খাবার হলে খাওয়াবো। এভাবে ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তখন তিনি বললেন, আপনি অপেক্ষা করুন, আমি আসছি। দৌড় দিয়ে গিয়ে খাদ্য গুদামের মালিক আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আসলাম, প্যাকেটে খাবার ঢুকাও, বস্তার ভিতরে আমার পিঠে দাও। আসলাম বললেন, আমিরুল মুমিনিন কোথায় যেতে হবে বলেন, আমি পৌঁছায় দেই। আমিরুল মুমিনিন বললেন, আসলাম রে, আমার আর দেরি করো না, ওমরের জান্নাত মরুভূমির মাটিতে বিলীন হয়ে যাচ্ছে। খাবার পিঠে নিয়ে ওখানে গিয়ে আমিরুল মুমিনিন নিজে রান্নার কাজে সহযোগিতা করে খাবার তৈরি করে বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করে তিনি সেখান থেকে চলে যাওয়ার প্রাক্কালে মহিলা দোয়া করতেছে যে, আল্লাহ, ওমরের রাজ্যের সীমানায় চলে এসেছি, ওমর তো আমাদের কোনো খোঁজ নিতে এলো না। এই ওমর প্রেসিডেন্ট না হয়ে এই লোকটা যদি আমাদের খলিফাতুল মুসলিমিন হইতেন, দেশের মানুষ আরও শান্তিতে থাকতো। হযরত ওমরের কানে কথাটা পৌঁছে যাওয়ার পর তিনি বললেন, মহিলা, ওমরের বিরুদ্ধে বদদোয়া করো না, ওমরের দরবারে তুমি যেও, ওমর তোমাকে হয়তো আরও বেশি কিছু দিয়ে দিবেন। পরের দিন মহিলা বাচ্চাদেরকে নিয়ে ওমরের দরবারে গিয়ে দেখেন রাত্রিবেলা যিনি এই খাবার পিঠে করে নিয়ে গিয়ে খাবারের ব্যবস্থা করেছেন তিনি আর অন্য কেউ না, অর্ধেক পৃথিবীর শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইরকম একজন ব্যক্তিকে তৈরি করেছিল ইসলাম। রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে দুঃখী মানুষের পাশে এভাবে দাঁড়াতেন, কিন্তু সেই কোরআন বাড়িতে থাকার পরেও, সেই হাদিস বাড়িতে থাকার পরেও আমরা শুধু এই আলোচনাগুলো শুনি, আমরা এমন কোন শাসকও বানাতে পারলাম না যারা দুঃখী মানুষের পাশে দাঁড়াবে। কথা ঠিক নয় কি? সেই জন্য জাকাত ভিত্তিক অর্থনীতি চালু না হওয়া পর্যন্ত ভালো কাজে আমাদেরকে বেশি বেশি দান করতে হবে। আলতাবনগরের খতিব হওয়ার কারণে কথা বলছি না, এখানে তো আপনারা দান দিবেন, দিচ্ছেনই। এই দানের হাতটাকে আরও যদি প্রশস্ত না করেন, আমাদের এতিম বাচ্চাগুলো, এই প্রতিষ্ঠান পরিচালনা একজন মানুষের জন্য নিঃসন্দেহে কঠিন হওয়ার কথা নয় কি? আমরা বেশি বেশি করে দান করব। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই আয়াতটা তেলাওয়াত করেছি, 4টা কথার 2টা আজকে আলোচনা করেছি। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামাস সালাত, তারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তারা নামাজ কায়েম করবে। 2 নম্বরে অর্থনৈতিক ভারসাম্যের জন্য ওয়াতুজ যাকাত, তারা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। আল্লাহ তাআলা এমন একটি সুখী সমৃদ্ধশালী কোরআনের রাষ্ট্র দেখার জন্য আমাদের জান মাল দিয়ে কাজ করার তৌফিক আল্লাহ দান করুক বলে আমিন।